হ্যালো বন্ধুরা, তোমাদেরকে সবাইকে স্বাগতম আমার কপি বয় সেলিম চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আজকে আরেকটা নতুন ডিজাইন নিয়ে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছ, স্ক্রিনে দেখা যাচ্ছে কি আজকে দেখাতে এসেছি তোমাদের। তো আমাদের চ্যানেলটা নতুন চালু করছি তোমাদের শেখানোর জন্য। তো যদি দয়া করে তোমরা সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাতে এবং ভিডিওগুলো একটু শেয়ার করে দাও, তাহলে খুব ভালো হবে। তো চলো শুরু করা যাক। তো ফাইলে গিয়ে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। তো এখান থেকে 3000 বাই 3000 পিক্সেল দিয়ে দিয়েছি এবং কালার RGB মোড থাকবে এবং সচরাচর যা থাকে সবসময় স্ক্রিন সাইজ 72 ppi। ওকে, ক্রিয়েট ডকুমেন্ট দিয়ে দিলাম। ডকুমেন্ট তৈরি হয়ে গেছে, এখন কাজ করার পালা। শুরু করি, চলো। টুলবার থেকে ইলিপস টুলটা নিলাম। ইলিপস টুলটা নেওয়ার পর শিফট এবং অল্টার চেপে রেখে মাউসকে লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করার পর একটা বৃত্ত তৈরি হয়ে গেল। তো আমরা এখন করব কি, বৃত্তের এটার ফিল কালারটা আমাদের দরকার নেই। তো এখান থেকে আমরা ফিল কালারটা অফ করে দিলাম, শুধুমাত্র আউটলাইন কালারটা রয়ে গেল। তো এখন এটাকে একটা কপি করতে হবে। তো কপি করার জন্য আমরা সচরাচর এডিট, কপি এবং এডিট, পেস্ট ইন প্লেস দিয়ে থাকি। তো এই কাজটা আমি খুব শর্টে করি, তার জন্য আমি ব্যবহার করি Ctrl+C এবং Ctrl+F। Ctrl+C দিয়ে এটাকে কপি করে Ctrl+F দিলে পেস্ট ইন প্লেস হয়ে গেছে। তো এখন মাউসের শিফট এবং অল্টার চেপে রেখে এটাকে ড্র্যাগ করে ছোট করে নিচ্ছি। ছোট হয়ে গেছে। তো এখন আবার এই ছোট বৃত্তটাকে Ctrl+C এবং Ctrl+F দিয়ে আরেকটা কপি নিলাম। তো কপি হয়ে গেছে। এখন এটাতে শুধু শিফট চেপে রেখে এই কর্নার থেকে মাউসটা ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাব, যতক্ষণ না এটা উপরে এটার সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন তোমাদের সাথে দেখাই দিচ্ছি, এই দুটার দিকে ম্যাচিং হয়ে গেছে। তো এখন সবগুলোকে সিলেক্ট করে এগুলোকে ভার্টিক্যালি অ্যালাইন করে দিতে হবে সেন্টার। তো ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করার জন্য অ্যালাইন টুল আছে, যদি না পাও তো উইন্ডোজে এখানে অ্যালাইন আছে, এটা ক্লিক করলেই তোমার অ্যালাইন টুলটা এসে পড়বে। ওকে, তো আমার উপরে আছে, তো এটার জন্য ভার্টিক্যালি অ্যালাইন করে নিলাম। তো এটা ভার্টিক্যালি অ্যালাইন হয়ে গেছে। তো এখন আমাদের পরবর্তী কাজ, এখন এই মিডিয়াম সার্কেলটাকে আবার সিলেক্ট করে Ctrl+C Ctrl+F দিয়ে আরেকটা কপি নিয়ে নিলাম। তো এখন এই কপিটাকে সিলেক্ট করে শিফট চেপে এটাকে এই পাশে লাগিয়ে দিলাম। তো ম্যাচিং হয়ে গেছে। এখন এই দুই সার্কেলকে আবার সিলেক্ট করে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করে নিলাম এবং এটাকে এখান থেকে শিফট চেপে রেখে রোটেট করে দেব। শিফট চেপে রাখলে আমাদের রোটেটটা খুবই স্মুথভাবে হবে, কোনো প্রকার ঝামেলা করবে না। সো আমাদের কাজ প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে। তো এখন আমাদের বাকি কাজগুলো শুরু করি। তো এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করে এখন যাব আমরা শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুল থেকে এটাকে সিলেক্ট করে আমরা একটা শেপ ক্রিয়েট করে নিব। তো তার জন্য আমরা এটা এখান থেকে, যদি ভুল হয়ে যায় তো Ctrl+Z দিয়ে আমরা মাইনাস করে পিভি দেখে নিব। তো একটু জুম করে নিই। এখান থেকে এটা 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 এখান থেকে এটা, হ্যাঁ আমাদের হয়ে গেছে। ও আরেকটা কাজ বাকি আছে, যে মাঝখানের বৃত্তটা এটাকে আমরা মাইনাস করে দেবো। এটা মাইনাস করার জন্য অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করলে দেখতে পাচ্ছি মাউসের কার্সারে প্লাস চিহ্নটা মাইনাস চিহ্নতে বদল হয়ে যাচ্ছে। তো এটাকে মাইনাস করে দেবো। তার কারণ হচ্ছে, আমরা যদি ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কালার ইউজ করি বা ব্যাকগ্রাউন্ডের একটা গ্রেডিয়েন্ট দিই, তো এটা দেখা যাবে না যদি এটা মাইনাস না করে দিই। তো এটাকে মাইনাস করে দিলাম। তো আমাদের কাজ হয়েছে।
তো আমাদের কাজ এগিয়ে নিয়ে আমরা আবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করে নিয়ে শিফট চেপে এটাকে রোটেট করে দেব 270 ডিগ্রিতে। 270 এখানে মাউস এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার একবার রোটেট করে দেব। হ্যাঁ, রোটেট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটার আউটলাইনটা অফ করে দেওয়া। আউটলাইন স্ট্রোকটা অফ করে দিলাম। তো অফ করে দেওয়াতে এটা দেখা যাচ্ছে না, তো তার জন্য আমরা কন্ট্রোল ওয়াই দিলে এটা দেখতে পাচ্ছি। তো এখন সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাতে আমাদের কালার দিতে হবে। তো তার জন্য আমরা যাব লাইভ পেইন্ট বাকেট টুলে। লাইভ পেইন্ট বাকেট টুল নিয়ে এটাখানে আমরা এখানে কালার করব। তো এই মেসেজটা আসতে পারে, এটা কোনো সমস্যা নেই। ওকে দিয়ে দিব। এখানে কালার দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, এখানে। এটা দেখার জন্য আবার আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে ব্যাগে ফিরে যেতে পারি। এখানে এখানে আমরা কালার সিলেক্ট করা হয়নি, তো আমরা সার্চ প্যানেলে যেয়ে একটা কালার সিলেক্ট করে নিলাম। এখন এখানে কালার দিয়ে দিচ্ছি। আমি হলুদ কালারটা ইউজ করতেছি, তোমরা যে কোনো কালার ইউজ করতে পারবা, এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমাদের কালারের কাজ শেষ। তখন কালার হয়ে গেছে। তো এখন কি করতে হবে, সম্পূর্ণটাকে সিলেক্ট করে যাব আমরা অবজেক্ট থেকে দেব এক্সপ্যান্ড করার পর অবজেক্ট ফিল স্ট্রোক এগুলো সবগুলোই একই থাকবে, জাস্ট খালি ওকে করে দিতে হবে। ওকে, এক্সপ্যান্ড করার পর এটাকে সিলেক্ট করে আবার অবজেক্টে যাওয়ার পর সম্পূর্ণটাকে আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করার জন্য আমরা অবজেক্টে যে আনগ্রুপে যেতে পারি। তো এখানে শর্টকাট আছে শিফট প্লাস কন্ট্রোল জি। তো আমাদের এটা আনগ্রুপ হয়ে গেছে। তো এখন আমাদের গ্রেডিয়েন্ট দেওয়ার পালা। তো আমরা যে কোনো একটা পার্ট এখান থেকে সিলেক্ট করে নিলাম, গ্রেডিয়েন্টে যাই, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিই। তো রেড এবং ইয়েলো দিলাম আমি। দেওয়ার পর এটাকে পরিবর্তন করে দিলাম। তো এখন ম্যাজিক সম্পূর্ণটাকে সিলেক্ট করে আই ড্রপার টুল নিয়ে এখান থেকে নিতে পারি, অথবা শর্টকাট আই দিলে আই ড্রপার টুল সিলেক্ট হয়ে যাবে। তো এখন এখানে ক্লিক করলে সম্পূর্ণটাতে অটোমেটিক্যালি কালার দেওয়া হয়ে গেছে। তো এটাকে আমি সিলেক্ট করে লিনিয়ারকে রিডেল করে দিলাম এবং এটাকে রিভার্স গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করে দিলাম। তো হয়ে গেল আমাদের কমপ্লিট তৈরি। আমাদের ডিজাইনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। তো আপনারা আরও অন্য কালার ইউজ করে আরও নতুন শেপ এবং নতুন ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করুন এবং কমেন্টে জানান ভিডিওটা কেমন লাগলো, এবং প্লিজ দয়া করে আমার ভিডিওটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। তো চলুন এটাকে সেভ করে নেই। তো ফাইলে গিয়ে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ ডেস্কটপে সেভ করে নিচ্ছি। আমি ডেস্কটপে এটাকে আমি সেভ করে নিচ্ছি। ওকে, সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপ এটা সেভ হয়ে গেছে। কত সুন্দর একটা কালার শেড তৈরি হয়ে গেছে। তো আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ খুব সুন্দর করে করতে পারবেন। ওকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।